আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি গুঁড়া মাছ চচ্চড়ি করব। তো এখানে ধনেপাতা কেটে দিয়ে রেখে দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, তারপরে যেটা দেবো সেটা হচ্ছে লবণ। তো লবণটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি একে একে সব মশলাই দিয়ে দিচ্ছি, যা যা প্রয়োজন ঠিক তাই তাই। তো সঙ্গে আবার 2টা আলু কেটে দিয়ে দিয়েছি। আসলে আলুটা দিলে তরকারিটা খুব ভালো হয় খেতে। আলু, বেগুন, টমেটো এসব কিন্তু ছোটো মাছের সঙ্গে দিলে খুবই ভালো লাগে। তো আমার ঘরে অ্যালার্জি সমস্যা, এর জন্য আমি বেগুনটা দিলাম না, এখন শুধু দিয়ে দিচ্ছি আলু। তারপরে তো উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু আমি বোতলেই সবসময় রাখি, তাই উপর থেকে চিপে চিপে দিয়েছিলাম আর মাখতেছিলাম। তো এই মাখাতেই কিন্তু অনেক কিছু, এই মাখাটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ছোটো মাছ খেতে খুবই মজা লাগে। তো আমি কিন্তু হাতেই সমস্ত কিছু করে দিয়েছি। আর এখানে শুধু হাত ধোয়া পানি দিয়ে এখন শুধু চুলায় দিয়ে দেবো বসিয়ে, আর কিন্তু কিছু করতে হবে না। তো তার ভিতরে একবার কিন্তু একটু তরকারিটা উলটপালট করে দিতেই হবে, তা নয়তো উপরেরটা নিচে যাবে না, নিচেরটা উপরে যাবে না। এজন্য এই যে চুলায় দেখুন বসার পরে খুব সুন্দর একটা বলক চলে আসছে। এই তো তরকারিটা কিন্তু আমার এখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তো পানিটা শুকার পরে একবার কিন্তু আমি সুন্দর করে নেড়ে দেবো অবশ্যই। এই তো দেখুন তরকারিটা একদম লেগে গিয়েছে। তো এখন আমি সুন্দর করে উলটপালট করে আবারও দম দিয়ে রাখবো কিছুক্ষণ। রাখার পরে কিন্তু আমি পরে টেবিলে এনে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে বাটিতে উঠিয়ে কত সুন্দর হলো। তো অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই তো আমার তরকারিটা রেডি হয়ে গেল। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন।